যে আমার পিছনে এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের থাকার জায়গা। এখানে রয়েছি, তো আপনাদের ভারত সেবাশ্রম সংঘটা পুরো দেখাবো কীরকম কি থাকার ব্যবস্থা। এখানে ভিডিওর মাধ্যমে পুরো দেখতে পাবেন ঘরগুলো কেমন হয় বা ভেতরে কি ব্যবস্থা রয়েছে। আর আমি দাঁড়িয়ে আছি এই যে এদিকে, এই যে পেছনে এই যে রাস্তাটা, এটা গিয়ে আবার বাঁদিকে বেঁকে গেলে বাস স্ট্যান্ড। তো ওই বাস যেখানে নামাচ্ছে ওখান থেকে মিনিট 5 লাগে হেঁটে আসতে। আর এই দিকের রাস্তাটা চলে গেছে কপিলমুনি আশ্রমের দিকে, এই রাস্তাটা সোজা। তো বাস থেকে নেমে মিনিট 5 লাগে। আর এইটা হচ্ছে এন্ট্রান্স। তো চলুন একটু ভেতরটা দেখাই আপনাদের। এইটা হচ্ছে ঢোকার গেট। আরও আগে অনেকগুলো গেট আছে, একটা দুটো গেট রয়েছে, এই যে দেখা যাচ্ছে, এই যে এদিকেও গেট রয়েছে। তো এই গেটটা খোলা রয়েছে। আমি এটা গঙ্গাসাগর যে মেলা, আর একদিন আগে এসছি। প্রথমে ঢুকেই একটা বিশাল প্রপার্টি এবং বেশ খোলামেলা প্রপার্টি। এইখানে দেখুন কিছু নিয়ম কানুন লেখা আছে, এই নিয়মগুলো মেনে চলার দরকার এখানে থাকতে গেলে। আর এখানে কিন্তু কোনো রকম অনলাইনে বুকিং হয় না, এখানে এসেই আপনাকে ঘর আছে কিনা সেটা দেখে আপনাকে বুকিং করে দেবে। এইখানে এই যে ম্যানেজারের ফোন নম্বর দেওয়া রয়েছে, এইখানে আপনারা যোগাযোগ করে জানতে পারবেন ঘর আছে কিনা। বুকিং কিন্তু হবে না, বুকিং এখানে এসেই হবে। ঢুকেই এইখানে অফিস। আর এইটা হচ্ছে মূল মন্দির, মন্দিরটা পরে দেখাচ্ছি আপনাদের। মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে এখান থেকে। এখানে দুরকম ঘর রয়েছে, একটা 300 টাকা বললো, যেটা ঘরের সাথে বাথরুম নয়, বাথরুমটা হচ্ছে বাইরে কমন। আর আরেকটা হচ্ছে 500 টাকা, যেটা অ্যাটাচ বাথরুম। তো অ্যাটাচ বাথরুম রুম নিয়েছি, তো কেমন রুমটা দেখাচ্ছি। ঢুকেই বাঁদিকে চলে এলাম, এই যে উপরে নিচে চারিদিকে ঘর এবং বেশ খোলামেলা, চারিদিকে গাছপালা রয়েছে, অনেকটা উন্মুক্ত জায়গা। চাপা কলও রয়েছে এখানে। আর এই সিঁড়ি দিয়ে হচ্ছে উপরে। নিচের দিকেও ঘর রয়েছে দেখুন, এবং যথেষ্ট আলো হাওয়া খেলে, যেহেতু চারিদিকটা বেশ খোলামেলা আর অনেকটা শান্ত পরিবেশ। এই হচ্ছে উপরটা, টানা বারান্দা, আর একদিকে ঘর, আর এরকম বসার বেঞ্চিও রয়েছে এখানে। একের পর এক ঘর রয়েছে এখানে। তো আমার হচ্ছে 59C। 59C মানে হচ্ছে এই যে এই ঘরটা। এটার আবার একটা নামও রয়েছে আলাদা করে, বিশাখা কক্ষ। এরকম কাঠের দরজা, আর এখানে জানলা রয়েছে। তো গ্রীষ্মকালে এলে জানলাগুলো খুললে আলো বাতাস খেলবে, এখন শীতকাল। আর ঢুকেই এই হচ্ছে রুমের দৃশ্য। এখানে একটা আলনা দেওয়া রয়েছে, আলনার সাথে একটা টেবিল রয়েছে। আর এখানে সুইচ বোর্ড, সুইচ বোর্ডে একটাই প্লাগ পয়েন্ট রয়েছে। এবার একটা সুন্দর ব্যবস্থা হলো, অনেক সময় সুইচ বোর্ডের কাছাকাছি কিছু থাকে না, ফলে ফোন চার্জ দিতে অসুবিধা হয়। ফলে আলনার ওপরটা এরকম একটা ছোট্ট টেবিল টপের মতন করে দেওয়া আছে, যাতে ফোনটা রেখে চার্জ দেওয়া যায়। আর এখানে একটা লাইট, এখানে একটা টিউব, একটা নাইট ল্যাম্প আর পাখা। আর এই হচ্ছে বেড। এটা মোটামুটি 3 জন থাকার মতন রুম। তো রুম যখন অ্যালট হয়েছে তখনই চাদর দিয়ে দিয়েছে। আর ঘরে কিন্তু কোনো আয়না নেই, তো আয়নার দরকার হলে এই হচ্ছে বাথরুম। বাথরুমের মধ্যে এই যে আয়না দেওয়া আছে, বেসিন, কমোড সিস্টেম, তার সাথে শাওয়ার আছে, আর বালতি তো দেওয়াই আছে, পরিষ্কার বাথরুম। আর এই হচ্ছে সম্পূর্ণ ঘর। তো এটা হচ্ছে 500 টাকা, যেহেতু অ্যাটাচ বাথরুম। সবচেয়ে বড় ব্যাপার হলো বেশ খোলামেলা পরিবেশ, মানে আপনি যদি বারান্দায় দাঁড়ান
চারিদিক বেশ খোলামেলা। আমরা এসছি, এসে 2:30 মতো বাজলো, এসে আমরা স্নান করে নিয়েছি, করে নিয়ে এবার আমরা বেরোবো। এই যে ওপরটা, আর এই দেখুন মন্দির, এই হচ্ছে মূল মন্দির। প্রশান্ত, কেমন লাগছে জায়গাটা? খুবই ভালো লাগছে, প্রচুর থাকার অ্যারেঞ্জমেন্ট এখানে, এবং সত্যি মন্দিরের কমপ্লেক্সটা খুবই সুন্দর। এখন এই গঙ্গাসাগর পূর্ণ স্নানের জন্য চারিদিক দিয়ে প্যান্ডেল করা, ফলে একটুখানি ঘেরা ঘেরা লাগছে, নাহলে এই জায়গাটা, এই চত্বরটা হচ্ছে পুরো ফাঁকা একটা মাঠ আর মন্দির, সুন্দর, তার মানে মন্দিরটা দেখা যায়, কিন্তু এখন প্যান্ডেল করা বলে একটু দৃশ্যটা আটকাচ্ছে। আর এই হচ্ছে এন্ট্রান্স, যেটা দিয়ে আমরা প্রবেশ করব। তো আপনারাও আসতে পারেন, এসে এখানে থাকতে পারেন। এবং যেটা বললাম, এখানে অনলাইন বা ফোনে কোনো বুকিং হয় না। আপনি খুব জোর এই যে ফোন নম্বরটা দেখালাম স্ক্রিনে, ওখানে যোগাযোগ করে জেনে নিতে পারেন যে রুম অ্যাভেলেবেল কিনা আসার আগের দিন। আর এখানে আসতে হবে, এবং সবারই কিন্তু একটা করে আইডি প্রুফ, অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড, এগুলো লাগবে প্রত্যেকের। মানে আপনি যদি গ্রুপেও আসেন, এরকম নয় যে গ্রুপে একজনের আইডি প্রুফ দিলেই হবে, সবার কিন্তু একটা করে আইডি প্রুফ লাগবে। এবং এখানে পারিবারিক সম্পর্ক, ম্যারেড আনম্যারেড, এগুলো কোনো ব্যাপার নয়, আপনি আইডি প্রুফ দিয়ে এখানে থাকতে পারেন। $300 রুমের সাথে যে কমন টয়লেটগুলো থাকে, এই যে এরকম পরপর রয়েছে, এগুলো কিন্তু ইন্ডিয়ান স্টাইল, সেটা দেখে নেবেন বা জেনে নেবেন। এগুলো কিন্তু ইন্ডিয়ান স্টাইল। আর আমরা যেটা অ্যাটাচ নিয়েছি ওটা কিন্তু কমোড সিস্টেম। এখন এই জায়গাটা পুরো এই যে প্যান্ডেল করে ঘেরা, কাল থেকে মেলা শুরু। আজকে হচ্ছে 9 তারিখ, কালকে 10 তারিখ আর 14 তারিখ স্নান। কালকে থেকে একটা উৎসবের চেহারা নেবে জায়গাটা। এইদিকে হচ্ছে মূল মন্দির। অনেক বড় জায়গা নিয়ে এটা, এদিকেও সব থাকার জায়গা রয়েছে। এই যে এটা হচ্ছে মূল মন্দির। এখানে যে বিভিন্ন মহারাজদের ছবি রয়েছে, উপরে নাম লেখা।
এইখানেও সব পরপর পরপর বিভিন্ন মহারাজদের ছবিগুলো রয়েছে। এটা শিব মন্দির, রাম সীতা লক্ষ্মণ, ওদিকে কৃষ্ণের মূর্তি, শিবের মূর্তি। লব্ধি ধর্ম কি ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্য, মহান ব্যক্তি কি আত্মবিমিশ্রিত।